যুদ্ধ শেষ হলো মাত্র, কিন্তু এখনও টুকটাক চলছে। দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মুখোমুখি, বোমা পড়ছে, মিসাইল উঠছে। তবে এক অদৃশ্য খেলোয়াড় সব কিছু দেখছে এক কোণে থেকে। না, অংশ নিচ্ছে না, তবে থামাচ্ছেও না কাউকে। প্রশ্ন হচ্ছে কেন? কে এই খেলোয়াড়, আর কেন সে বেছে নিয়েছে নীরব দর্শকের ভূমিকা যখন গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত? এই ভিডিওতে আপনি জানবেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে চীনের অদ্ভুত নীরবতার নেপথ্যে কী আছে। চীনের এই সংযম কৌশল নাকি দুর্বলতা? আর ভিডিওর শেষ দিকে জানাবো এমন একটি তথ্য যা হয়তো চীনের ভূমিকাকে সম্পূর্ণ নতুন আলোয় দেখাবে আপনার চোখে। শেষ এক মিনিটে এমন কিছু দেখাবো যা না দেখলে মূল গল্পটাই মিস করবেন। পাঠক দেখুন, মধ্যপ্রাচ্যে বিশ্ব রাজনীতির বারুদের স্তূপ। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ঠান্ডা যুদ্ধ এবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। আর এই সংঘাতের পেছনে ছায়ার মতো রয়েছে আরেক পরাশক্তি, চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন এই যুদ্ধে কী করছে? সহজ উত্তর, চীন কিছু করছে না, তবে বাস্তবতা আরও গভীর। দেখুন, চীনের নীরবতা, ইতিহাস ও মনোভাব জানলে বিষয়টা পরিষ্কার হবে। 2019 সালে ট্রাম্প প্রশাসন যখন চীনকে আহ্বান জানায় হরমুজ প্রণালীতে টহল দিতে, চীন সরাসরি না বলে দেয়। হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে চীন যেতে চায়নি, বরং আলোচনা করেই নিজের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করেছে। কারণ একটাই, চীন সাম্রাজ্যের কবরস্থান হিসেবে দেখে মধ্যপ্রাচ্যকে। এক চীনা কৌশলবিদ একবার বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ায় তবে সেটা আমাদের জন্য লাভজনক, কারণ সেটা আমেরিকার পতনের সূচনাবিন্দু হতে পারে। চীনের এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, গভীর কৌশলগতও। এই কৌশলগত চুপ থাকা কেন? যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের পাশে দাঁড়ায়, তখন চীন তীব্র ভাষায় নিন্দা জানায়, তবে কূটনৈতিক বিবৃতির বাইরে যায় না। মজার ব্যাপার হলো, একই সময় চীনের যুদ্ধজাহাজ মিশরে মহড়া চালায়। রাশিয়া, ইরান, চীনের ত্রিপক্ষীয় নৌ মহড়াও হয় এই মার্চে। তবে এগুলোর আকর ছিল ছোট, শক্তি প্রদর্শনের চেয়ে উপস্থিতি জানান দেওয়ার কৌশলেই চীন বিশ্বাস করে। কিন্তু কেন? কারণ চীনের আসল খেলা শান্তির রাজনীতিতে। 2023 সালে ইরান সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার পেছনে বড় ভূমিকা ছিল চীনের। আরব দেশগুলোর চীনের প্রভাব বাড়ছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে সহানুভূতির জন্য। চীন জানে গোলাগুলি না চালিয়েও বড় প্রভাব রাখা যায়, কিন্তু তারা গুজব ছড়ায় না। তবে ঘটনাগুলো এতটা সরল নয়। গুজব আছে, চীন নাকি ইরানে গোপনে ফ্লাইট পরিচালনা করছে যুদ্ধ শুরুর ঠিক আগে। তারপর আরেকটি গুজব আছে, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাস্ত্র চীন সরবরাহ করেছে, এমন কথাও উঠেছে। পাকিস্তানের মধ্য দিয়ে এই সরবরাহ হওয়াও অসম্ভব নয়। এই গুজব যদি সত্যি হয়, তবে চীনের নিরপেক্ষতা আসলে একটা মুখোশ। এটাই সেই সত্য যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। চীনের বাস্তবতা বনাম প্রচার। এখনো পর্যন্ত চীন ইরানের সঙ্গে কোনো সামরিক জোটে নেই। 1990 সালের পর থেকে ইরানে বড় ধরনের অস্ত্রও বিক্রি করেনি। এটা তাদের বিনিয়োগ ভিত্তিক পররাষ্ট্রনীতির বড় উদাহরণ। চীন জানে এই অঞ্চলে লড়াই নয়, স্থিতিশীলতা থাকলে তবেই তারা উপকৃত হবে। তবুও ইরান ইসরায়েল যুদ্ধ আবার জ্বলে উঠলে পরিস্থিতি বদলে যেতে পারে। চীনের আসল পজিশনটা কী তাহলে? এটা আমার আপনার মতো অনেকেরই প্রশ্ন। চীনের আসল পজিশনটা কি? চীনের নীতিটা খুব পরিষ্কার, পাহাড়ে বসে বাঘের লড়াই দেখা। তারা যুদ্ধ করে না, যুদ্ধের পরিবেশ থেকে ফায়দা তোলে। যুক্তরাষ্ট্র যদি আবারও মধ্যপ্রাচ্যে পা গলায়, চীন চুপচাপ দুনিয়ার অন্য প্রান্তে শক্তি সঞ্চয় করে। মধ্যপ্রাচ্যে কেউ জিতুক বা হারুক, লাভ কিন্তু চীনেরই। চীনের এই সংযম একটি বড় কৌশল, কোনো ভুল নয়। তারা জানে আগুনে তেল ঢালার চেয়ে পাশে বসে কাঠি দিয়ে হালকা নাড়ানোই বেশি কার্যকর। পাঠক, আপনার কাছে প্রশ্ন, চীনের এই নীরব দর্শকের ভূমিকাকে আপনি
কিভাবে দেখবেন, বুদ্ধিমত্তা নাকি সুবিধাবাদিতা? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভবিষ্যতের এমন আরও বিশ্লেষণমূলক কন্টেন্টের জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।